বিশ্বকাপ শুরুর আগে কপালটা মোটেই ভালো যাচ্ছে না টাইগারদের। সাম্প্রতিক সময়ে দলের সবচেয়ে সফল বোলারকেই একাদশে পাবেন না অধিনায়ক শান্ত। লঙ্কানদের বিপক্ষে পেস বোলিং ইউনিটের সবচেয়ে বড় অস্ত্র শরীফুলকে ছাড়াই মাঠে নামতে হবে সাকিব রিয়াদদের। এদিকে ইনজুরি থেকে ফিরে এসেছেন তাসকিন আহমেদ। শরীফুলের না থাকা সত্ত্বেও তাসকিনের ফিরে আসা কিছুটা হলেও স্বস্তি দেবে টাইগার শিবিরে। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা, জানবো রিপোর্টে। কথায় আছে বিপদ যখন আসে সব দিক থেকে আসে। টাইগার দলের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকমই হয়েছে। বিশ্বকাপে এখনো একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হলো না শান্তর দলের, অথচ তার আগেই ঘাড়ে চেপে বসেছে একের পর এক বিপদ। প্রথমে তো যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুতির ঘাটতি ভোগাচ্ছে গোটা দলটাকে, তার উপর আবার খেলোয়াড়দের অফ ফর্মে একেবারে যাচ্ছে তাই অবস্থা। টপ অর্ডারে হাসছে না কারো ব্যাট, লিটন সমুরা দেখাতে পারছে না কোনো জাদু। এক প্রকার মনের বিরুদ্ধে যেই হয়তো খেলতে হচ্ছে টাইগার টপ অর্ডারকে। তানজিদ তামিম ক্ষণিকের জন্য আশার আলো দিলেও তার অধারাবাহিকতা সবচেয়ে বড় দুর্বলতার কারণ। ওপেনিং পজিশনে সবার যে অবস্থা তাতে মাঠে নামার যোগ্য না কেউই। ওয়ান ডাউনের অবস্থা তো আরও যাচ্ছে তাই। পদে তিনি অধিনায়ক, অথচ তার দলে থাকা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। 3 ফর্মেটেই এক অধিনায়ক ফর্মুলায় বিশ্বাসী বিসিবি শান্তর কাঁধে দায়িত্ব দেয় টি-20 ফর্মেটেরও, অথচ শান্তর যেই খেলার ধরন তাতে অধিনায়কত্ব দূরে থাক, টি-20তে স্কোয়াডে থাকা নিয়েও রয়েছে সমর্থকদের মনে যথেষ্ট সন্দেহ। টপ অর্ডারে কারো ব্যাটেই যেন দেখা মিলছে না কোনো মানসম্মত ইনিংস, অথচ একরাশ স্বপ্ন নিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল টাইগাররা, যেটা এখন শুধু ফিকে হয়ে যাচ্ছে। মিডল অর্ডারেও হৃদয় একদিন রান করেন তো আরেকদিন তাকে খুঁজে পাওয়া যায় না, আর সাকিবের চোখ এখন আর সায় দেয় না তার সাথে। তাই তো ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেও সুবিধা করতে পারছে না বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেষ দিকে যা একটু ভরসা তা মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরেই। দলের প্রয়োজনে সর্বদা প্রস্তুত রিয়াদের উপরই শেষমেশ ভরসা করতে হয় টাইগারদের। ব্যাটাতে কেউই এখন পর্যন্ত কিছু করতে পারেনি, তা সত্ত্বেও দলে টিকে যাবেন সবাই, কেননা স্কোয়াডে যে মাত্র 15 জন ক্রিকেটারকেই নিতে পেরেছে হাথুরু সিংহের দল। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে সৌম্য সরকার থাকছেন, 3 নম্বরে খেলবেন বাজে ফর্মের শীর্ষে থাকা শান্ত, 4 আর 5 নম্বর পজিশনে থাকবেন হৃদয় আর সাকিব, 6 নম্বরে খেলবেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে দেখা মিলবে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিকের। উইকেটের পেছনের দায়িত্ব থাকবে তার কাঁধেই। একজন লেগ স্পিনার নিয়ে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপের মঞ্চে যেই লেগ স্পিনের অভাব এতদিন অনুভব করছিল বাংলাদেশ, সেটাই এবার পূরণ করবেন রিশাদ হোসেন। এদিকে শরীফুল না থাকায় তার জায়গায় দলের সুযোগ মিলবে তানজিম হাসান সাকিবের। সেক্ষেত্রে 2 জন বাঁহাতি পেস বোলারের জায়গায় তখন একজন বাঁহাতি বোলার খেলাতে হবে, আর সেটা হবেন কাট মাস্টার মুস্তাফিজুর রহমান। চোট থেকে এই ম্যাচেই ফিরে আসার কথা রয়েছে তাসকিন আহমেদের। সেক্ষেত্রে এই ইউনিটের দায়িত্ব থাকবে তার উপরই। শরীফুলের অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে কুপকাত করার বাড়তি দায়িত্বটা থাকবে তার কাঁধেই। লঙ্কানদের বিপক্ষে পেস বোলিং ইউনিটের সবচেয়ে বড় অস্ত্র শরীফুলকে ছাড়াই মাঠে নামতে হবে সাকিব রিয়াদদের।